আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেস্টি কুকিং বাই টুইঙ্কি। দেখতে দেখতে কোরবানির ঈদ চলেই আসলো, আর তো বেশি দিন নেই, তাই ভাবলাম আপনাদের সাথে একটা সিম্পল রেসিপি শেয়ার করি। এটা একটা আফগানি রেসিপি, আফগানির রস বলে ওরা। রস মানে মাটন দিয়ে এটা করে থাকে, কিন্তু আমি এখানে বিফ দিয়ে করেছি। আপনারা মাটন বিফ দুইটা দিয়ে করতে পারবেন। আমি এখানে 1/2 কেজির মতন বিফ নিয়েছি, আর কিছু আলু কেটে নিয়েছি, আস্ত আলু দুভাগ করেছি। আমি ছোলা সহই আলুটা দিয়েছি, আপনারা ছোলা সহই রাখবেন। আর এরপর আমি এখানে কিছু আদা স্লাইস করে দিয়েছি, পেঁয়াজ কিউব করে দিয়েছি, তারপর এখানে কয়েক টুকরো আমি রসুনের কোয়া দিয়েছি এবং আস্ত রসুন দিয়েছি। আর এখানে দিয়েছি 10-12 পিসের মতন গোলমরিচ, একটু ধনিয়া গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো, আর স্বাদ মতন লবণ। আর আমি এখানে তেল দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের মাংসের কোয়ান্টিটি অনুযায়ী তেল দিবেন। আমি এখানে 1/3 কাপের মতন তেল ইউজ করেছি, আর সামান্য একটু ঘি দিয়েছি ফ্লেভার আসার জন্য। আর এভাবেই আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে, এখানে আমি 2-3 কাপের মতন পানি ইউজ করেছি মাংসটা যাতে ভালো করে সিদ্ধ হয়। আমি মানে একসাথেই দিইনি পানি, প্রথম অল্প দিয়ে তারপর আবার দিয়েছিলাম। তো পুরো মাংসটা রান্না করতে আমার 3 কাপের মতন পানি লেগেছে আর কি, যাতে মাংসটা একদম সিদ্ধ আর সফট হয়ে যায়। এই তো আমার মাংসটা হয়ে গেছে। এত কম মশলা দিয়ে রান্না করে এত মজাদার একটা রেসিপি হয়, এটা আসলে না খেলে বোঝা যাবে না। অনেক মজা। আর মাংসটা পরোটা, নান যে কোনো কিছু দিয়ে আপনারা সার্ভ করতে পারেন। এটা অনেক মজা। মাংসটা সিদ্ধ হয়ে একদম তুলতুলে হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন মাংসটা কি সুন্দর একদম তুলতুলে হয়ে গিয়েছে। আজকের মতন এখানেই বিদায়। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।